আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, জুমার দিনের ফজিলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সকালে জানাবাত অর্থাৎ গোসলের ন্যায় সুন্দরভাবে গোসল করে সে মসজিদের দিকে আগমন করে এবং সবার প্রথম পর্যায়ে মসজিদে প্রবেশ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি উট কুরবানি করার সব দান করেন। এবং দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি গাভী কুরবানি করার সব দান করবেন। তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ তাআলা একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করার সব তার আমলনামায় দান করবেন। এবং চতুর্থ পর্যায়ে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি মুরগি কুরবানি করার সব দেবে। পঞ্চম পর্যায়ে যে ব্যক্তি আগমন করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি ডিম কুরবানি করার সব দান করবেন। এভাবে আল্লাহ তাআলা অল্প অল্প করে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত ইমাম খুতবা দেওয়ার জন্য মেম্বারে না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদেরকে সব দান করতে থাকবেন। ইমাম যখন খুতবা দিতে উঠতে তখন ফেরেশতারা তারা খুতবা শ্রবণ করার জন্য বসে যায়। সেই জন্য আমরা সবাই চাইব যে সবার আগে জুমার দিন মসজিদে আসার চেষ্টা করবেন।